দেখুন রান্না বান্না করে কোথায় রেখেছি। তো এবারে আমার পাকঘরে কর্নার মধ্যে আমি রান্না করে রাখার জন্য এরকম কর্নার দিয়ে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আর ডাইনিং টেবিলে হাঁড়ি পাতিল রাখা লাগবে না, যখন খাবো তখনই কিন্তু ওখানে দিয়ে নিব। তো সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। রমজানের মধ্যে কিন্তু ভাত খেতে মোটেও ভালো লাগে না, তারপর একটু অল্প করে রান্নাবান্না করে নিচ্ছি। মাছ বোনা, করলা ভাজি, ডাল। রান্নাবান্না শেষ করে এই যে এখন ইফতারি রেডি করা হয়ে গেছে। আমি যেহেতু বাসায় ইফতারি রেডি করি না, বাহির থেকেই বেশিরভাগ নিয়ে আসি। সব রেডি করে এখন ছাদে চলে যাচ্ছি। ছাদ থেকে শুকনো কাপড়গুলো একটু নিয়ে আসবো। আমাদের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। দেখুন এই মাল সামানাগুলো সাইডে রাখা আছে, সিঁড়ির কাজ বাকি আছে, রেলিং দেওয়া। মোটামুটিভাবে ছাদটা পরিষ্কার করা হয়েছে, পুরোপুরি এখনও বস্তা টস্তা সরানো হয় নাই। গাছও লাগানো হবে, আর এবার আর মুরগি পালা হবে না, শুধু ফুল গাছ সবজি গাছগুলোই লাগানো হবে। যেহেতু রমজান মাসে এখনও গাছ মাটি এগুলো কিছুই আনা হয়নি। এখন ইফতারি রেডি হয়ে গেছে, সবার জন্য সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়েছি। আর বরাবরের মতোই আমরা খাটের উপরে বসে গেলাম ইফতার করার জন্য। ডাইনিংয়ে বেশি বসা হয় না। বিছানা বসে খাওয়া নাকি মোটেও ভালো না, তারপরে বিছানা বসেই খাওয়া হয়। আর আমাদের নবীজিও কিন্তু বসেই খেতেন, দস্তরখানা বিছিয়ে। এখানে সবার জন্য ইফতারি রেডি করা হয়ে গেছে। এখন পরের দিন আবার চলে আসলাম, এখন একটু পোলাও রান্না করতেছি। কেউ খারাপভাবে নেবেন না, আমার এই ডাকনাটা পড়েছিল, নতুন ডাকনাটা নষ্ট হয়ে গেল। এখানে একটু ডিম বোনা করে নিচ্ছি, একটু গরুর মাংস করে নিচ্ছি। পোলার সাথে খাওয়ার জন্য এগুলো করে নিলাম। এগুলো করা হওয়ার পরে এই যে এখানে একটু মার্কেটে চলে গেছি, টুকিটাকি কিছু মার্কেট করে নিব। বাচ্চাদের বেল্ট, শার্ট প্যান্ট, টুকিটাকি যা কেনা যায় আজকের দিনে যেতটুকু কেনাকাটা করতে পারি করে নিব, বাকিগুলো আবার আশা লাগবে। এর জন্য তো আর মার্কেট করা সম্ভব হয় না। প্রতিটা মার্কেটে কিন্তু এত সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমাদের ধর্মগুলো কিন্তু খুব বছরে দুটি পাই, মিলাদুন নবী, অনেক অনুষ্ঠান থাকে আমাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন শার্টের দোকানে চলে আসছি। ছেলেদের জিনিস কিনতে গেলে আমার অবস্থা সিরিয়াস হয়ে যায়। কতগুলো দোকান যে ঘোরাফেরা করা হলো শার্টের জন্য, ওদের পছন্দই হয় না দুইবার। আমি যেগুলো পছন্দ করি ওরা পছন্দ মোটেও করতেছে না। ব্র্যান্ডের দোকানগুলোতেই ঢোকা হয়েছে, তারপরে ওদের শার্টগুলো পছন্দ না। একটা শার্ট 1000 2000 টাকা করে দাম চাচ্ছে ঈদের সময়। যেই জিনিসটা 500 টাকা সেটা এখন চাচ্ছে 2000 টাকা। ঈদ আসলে আমাদের বাংলাদেশে এত পরিমাণ দাম বাড়িয়ে দেয়, কীভাবে যেগুলো সমাধান হবে আল্লাহই জানে। এত পরিমাণ দাম, একটা বাচ্চা মানুষের শার্টও বলতেছে 1500 টাকার নিচে একটা শার্ট দিবে না। তো যাই হোক, দেখা দেখি হচ্ছে, দেখা যাক কোনটা কেনা হয়। পুরো বছরের ইনকাম আমাদের বাংলাদেশে এক মাসে করে নেয় রমজানের ঈদের মধ্যে। অন্যান্য দেশে দেখি যে রমজানের মধ্যে অফার দিয়ে থাকে, কিন্তু আমাদের এখানে আরও দাম বাড়ায়, একটা 3 ডাবল দাম বাড়িয়ে নেয়। আর যদি আপনি ওই দোকান থেকে শার্ট দুইবার জন্য দুটো কিনা হয়ে গেছে। এখন টি-শার্ট দেখার জন্য অন্য দোকানে চলে আসলাম। চেয়েছিলাম যে 3 কাপ ছেলের জন্য কিন্তু হচ্ছে না, দুটি পাওয়া গেল, একটা পাওয়া যায় না, সেজন্য নেওয়া হলো। মন অনেক খারাপ হয়ে গেছে। এবার ভাবছি যে সবাই মিলে মিছিল করে একটু সুখ মিলিয়ে পড়বো, কিন্তু ওনারা আধা ঘন্টা দাঁড় করে রেখে ওনারা না পাইলে দিতে পারছে আর একটা অন্য কালার, সেজন্য
তারপরে চলে আসলাম আমার কাজের আপেলের জন্য একটা 3 পিস নেওয়ার জন্য, কেনার জন্য 3 পিস নিলাম। এখান থেকে দুইটা 3 পিস নিয়ে নিচ্ছি। 500 টাকা আর কি ভালো নিতে কইছে বেটা 2 জনকে দিব। অবশ্য যাই কেনাকাটা হোক, মার্কেটে ঘুরে কেনাকাটার আনন্দটাই কিন্তু অন্যরকম। আর এত পরিমাণ ভিড় ছিল আল্লাহ, মনে হচ্ছে যে হাঁটতেই পারতেছিলাম না। কিন্তু দোকানগুলোর ভিতরে একটু কম ভিড় আছে এই মার্কেটে, সেজন্য ওই মার্কেটেই চলে গেছিলাম। অবশ্য আমাদের বাসার সামনেই 3-4টা মার্কেট আছে, ভালো বড় বড় মার্কেট আছে। সেখান থেকে কেনাকাটা শেষ করে এখন স্যান্ডেলের দোকানে, জুতোর দোকানে চলে আসছি ওদের পাঞ্জাবির সঙ্গে পরার জন্য স্যান্ডেল কিনে নিব। তো এই স্যান্ডেলগুলো 1000 টাকা 1200 টাকা করে। চিন্তা করলাম যে গরম যেহেতু, এখানে এগুলোর মধ্যেই কিনে দেয় 2 ভাইকে। ওদের জিনিস কিনতে একদম আমাদের 3 ঘন্টা লেগে গেছে। ওরা 2 বার জিনিস কিনতে যে কত প্রবলেম হয়, ওদের পছন্দই হয় না। তারপরও 2 ছেলের জন্য, শাশুড়ির কাপড়, ননাসের এগুলো, তারপর ছেলেদেরগুলো কেনাকাটা করলাম, করে বাসায় চলে আসলাম। এসে এই যে সব ইফতারি কিন্তু কেনা হয়ে গেছে, বাইরে থেকেই নিয়ে আসা হলো। বরাবরের মতোই আমরা খাটের উপরে বসে যাব। সব কিছু গুছিয়ে রেখেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে রমজান মাসে এত বরকত দেন ভাবতেও পারি নাই, কীভাবে যে এত কিছু রেডি হয়ে যায়। অনেক কিছু রেডি হয়ে যায়, কিন্তু আগে যেরকম আমাদের গেটের সামনে ফকির আসতো, যে ইফতারের পরপর অনেক কিছু থেকে যায়, সেগুলো দিয়ে দিতে পারি। কিন্তু মানুষ এখন এত বড় লোক হয়ে গেছে যে কোনো একটা ফকির পাই না যে আমি একটু ইফতারি দেওয়ার জন্য। আমাদের তো খাওয়াই হয় না, ভাত খাওয়া না, ইফতারি খেয়ে আমরা থাকি। সবাই ভালো থাকি।